الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في سبيل الله حق جهاده وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত মুসল্লি ভাই এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের শানে আমরা লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা দোয়া করি যে আল্লাহ পাক যেন আমাদের সকলের নেক আমলগুলো কবুল করেন এবং আমাদের অতীতের সকল গুনাহগুলো যেন ক্ষমা করে দেন। অবশিষ্ট জীবনে আল্লাহ এবং তাঁর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ আনুগত্যের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন। মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমায় যেন আমাদের জবানের শেষ কথা হয়, এই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা আল কোরআনুল কারীমের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আমরা আলোচনা করছিলাম। আল কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে তার সর্বশেষ নির্বাচিত রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঐশী কিতাব এবং সহিফাগুলো অবতীর্ণ হওয়ার যেই ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার সর্বশেষ ঐশী গ্রন্থ যা আল্লাহর পক্ষ থেকে মানবতার হেদায়েত, মানবতাকে সত্যের পথ প্রদর্শন এবং মানবতার মুক্তির জন্য আল্লাহর নির্বাচিত সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বা তার নিকটে সর্বশেষ কিতাব এবং মহাগ্রন্থ হিসাবে আল্লাহ পাক নাজিল করেছেন। আমরা সকলেই আলহামদুলিল্লাহ বলি। কারণ এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ পাক সেই কোরআনের ভিতরের বিভিন্ন আয়াতে সে কথাকে স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন এবং কোরআন যে একমাত্র তার কাছ থেকে এসেছে
এর যুক্তিও তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন, এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তোমরা সেখানে অনেক বিরোধপূর্ণ কথাবার্তা দেখতে, সাংঘর্ষিক কথাবার্তা তোমরা দেখতে। কিন্তু পুরা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যদি অত্যন্ত অনুসন্ধিৎসু দৃষ্টি নিয়ে যদি আপনি পাঠ করেন, চিন্তা ভাবনা করেন, তাহলে কোরআনের কোনো তথ্যের সাথে আরেকটি তথ্যের কোনো বিরোধ নেই। কোরআনের কোনো দেওয়া বক্তব্যের সাথে তার অন্য কোনো বক্তব্যের সংঘর্ষ নেই। আমরা মানুষরা যাই রচনা করে তার রচনার মধ্যে তার মতোই আরেকজন মানুষ অনেক ভুল ভ্রান্তি ধরতে পারেন, কিন্তু কোরআনে কারিমের মধ্যে কোনো দিক থেকে আরবি ভাষা, আরবি ব্যাকরণ, আরবি অলঙ্কার শাস্ত্র, আরবি সাহিত্যের রীতিনীতি ইত্যাদি কোনো দিক থেকেই মানুষ এই কোরআনের মধ্যে কোনো ভুল অনুসন্ধান করতে পারেনি। কোরআন বলেছে যে আল্লাহ পাক আকাশ জমিন এবং এই মহাবিশ্বের বিস্ময়কর অনেক বস্তু তিনি সৃষ্টি করেছেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহর কোনো সৃষ্টির মধ্যেই তুমি কোনো পার্থক্য দেখতে পাবে না, কোনো ত্রুটি দেখতে পাবে না। এই আয়াত আল্লাহ পাক সূরার কোরআনের মধ্যে সূরা আল মুলকের প্রথম দিকেই নাজিল করে দিয়েছেন। নাজিল হওয়া থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত এই আয়াত মানুষরা পড়ছেন, মুসলিমরাও পড়ছে, অমুসলিমরাও পড়ছে। তাহলে আল্লাহর এটাও একটি চ্যালেঞ্জ, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহর কোনো সৃষ্টির মধ্যেই তুমি ব্যাখাপ্পা কোনো কিছু তুমি পাবে না, কোনো ত্রুটি তুমি ধরতে পারবে না। এরপর আল্লাহ পাক আবার বললেন, সুম্মার জিইল বাসরা কাররাতাইন, পরের আয়াতি সুম্মার জিইল বাসরা কাররাতাইন, তুমি তোমার দৃষ্টিকে বারবার আমার সৃষ্টির দিকে নিবদ্ধ করো, বারবার দেখো, এপিট ওপিট করে, উলট পালট করে দেখো, খুঁজে খুঁজে দেখো। ফারজি'ই ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর, তোমার দৃষ্টি দেখতে দেখতে ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, কিন্তু আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি সে খুঁজে পাবে না। এত বড় চ্যালেঞ্জ পৃথিবীর কোনো আবিষ্কারক দিতে পেরেছে? এত বড় চ্যালেঞ্জ কোনো কর্মকার তার কর্মের ক্ষেত্রে দিতে পেরেছে? দিয়েছিল টাইটানিক যিনি তৈরি করেছিলেন। কি বলেন, ঠিক না বেঠিক? টাইটানিক যিনি তৈরি করেছিলেন তিনি পৃথিবীর সামনে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছিলেন। আল্লাহ বোধহয় সেই চ্যালেঞ্জটি গ্রহণ করেছিলেন। কি বলেন, ঠিক কিনা বেঠিক? সুতরাং পৃথিবীর কোনো আয়োজন নয়, পৃথিবীর কোনো বোমা বিস্ফোরণ কিছু নয়, পৃথিবীর কোনো উপকরণ ব্যবহার করে নয়, আল্লাহর একটি সৃষ্টির মাধ্যমে এই বিশাল টাইটানিক ধ্বংস হয়েছে। এর মধ্যে যারা ছিল তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কথা ঠিক না বেঠিক? তাহলে সেই আল্লাহ বলছেন, আমার সৃষ্টিতে কোনো ত্রুটি তোমরা খুঁজে পাবে না। ত্রুটি খোঁজার জন্য যেই চোখকে তুমি বারবার ব্যবহার করবে, যেই দৃষ্টিকে তুমি নিবদ্ধ করবে, সেটা শ্রান্ত হয়ে ক্লান্ত হয়ে ফিরে আসবে আমার কোনো সৃষ্টির মধ্যে কোনো ভুল উদ্ঘাটন করতে পারবে না। যদি পারত তাহলে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহর দ্বীনের, আল্লাহর দেওয়া হিদায়াতের, কোরআনের, রাসূলের এবং তাদের মাধ্যমে পাওয়া মানুষের জন্য জীবন ব্যবস্থা অনেক সমালোচনা আছে প্রথম দিন থেকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত। ঠিক না বেঠিক? তাহলে এই কোরআনের এই সকল ভুলগুলো, ত্রুটিগুলো তারা বের করতে করতে অনেক বড় বড় বই পুস্তক হয়ে যেত, যে কোরআনের এই তথ্য ভুল, এটা ভুল, সেটা ভুল, পারত। কি বলেন, ঠিক না বেঠিক? সুতরাং এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেনি। যেমনটি গ্রহণ করেনি
এই কোরআনের মতো ছোট্ট একটি সূরা, এর আগের জুমায় আপনাদেরকে আমরা বলেছি যে একটি সূরা বানানোর জন্য যেই ভাষায় ওরা কথা বলে, যেই ভাষায় ওরা আলিফ লাইলা হাজার রাতের গল্প রচনা করে, কল্পনা থেকে, ঠিক না ঠিক? কল্পনা থেকে হাজার রাতের কিস্সা, আলফ লাইলা আরবিতে বলা হয়, হাজার রাতের কিস্সা তারা তৈরি করে, কাব্য লেখে, কত কবিতা লেখে। কবিতার শ্রেষ্ঠত্বের কারণে কবিতাগুলোকে কাবাঘরের সাথে ঝুলিয়ে রাখে। তারাও কোরআনের মতো ইন্না আ'তাইনাকাল কাউসার এরকম একটি ছোট্ট আয়াত বানিয়ে দাবি করতে পারেনি যে কোরআনের মতো একটি আয়াত আমরা বানিয়েছি, একটি পংক্তি আমরা বানিয়েছি। গত সপ্তাহে আপনাদেরকে বলেছি। তো সুতরাং কোরআনে কারীমের এই চ্যালেঞ্জগুলো মানুষের সামনে জন্যই যে মানুষ অন্তত পক্ষে যেন স্যাটিসফ্যাকশনের সাথে, তৃপ্তির সাথে, শান্তির সাথে, এটা যে তাদেরই স্রষ্টার বাণী সেই ব্যাপারে তারা এটাকে গ্রহণ করে এবং সেই অনুযায়ী নিজেদের জীবনকে সাজায়, গড়ায়। এভাবে এই কোরআনের মধ্যে অসংখ্য চ্যালেঞ্জ রয়েছে, অসংখ্য বক্তব্য রয়েছে, যেগুলো কোরআন যেটা বলেছে এটা করা হবে সেটা হয়েছে, এটা যেটা করতে বলেছে যেটা হবে এই দুনিয়াতে হবে সেটা হয়েছে। তাহলে সেই কোরআন যেটা বলবে যে পরকালে এটা হবে সেটাও হবে নিশ্চিত। কথা ঠিক না ঠিক? কোরআন বলেছে এটা হবে এই দুনিয়াতে, সেটা হয়েছে। তাহলে সেই কোরআনের আরেকটি বক্তব্য হচ্ছে এই পৃথিবীর পরে এটা ঘটবে, সুতরাং সন্দেহাতীতভাবে সেটাও ঘটবে। এই জন্য আল্লাহ পাক এই প্রমাণগুলো দেখিয়েছেন। আমরা যদি লক্ষ্য করি কোরআনে কারীমের বিভিন্ন আয়াতগুলোর দিকে, যেখানে আল্লাহ পাক নবী রাসূলদেরকে বলেছেন, কোরআনের একটি তথ্য যে আল্লাহ পাক বলছেন আমি আমার রাসূলদেরকে এই পৃথিবীতে আমার মিশন এবং রিসালাত এবং নবুয়তের দায়িত্ব দিয়ে মানুষের কাছে পাঠিয়ে দিয়েছি। যখন পাঠিয়েছি তখন সে একা, আর সমস্ত সমাজ, সমস্ত মানুষগুলো তিনি যেই আদর্শ নিয়ে এসেছেন তার বিপরীত। ঠিক না ঠিক? সেই একটি মানুষকে যেন আমরা ভীমরুলের চাকের, কি ওটা কি বলা হয়, ভীমরুলের চাক, একটি ভীমরুলের চাকের মধ্যে ফেলে দিয়েছি, কিন্তু সাথে সাথে বলেছি রাসূলরা আমি তোমাকে সাহায্য করব। আল্লাহ পাক সাহায্য করেছেন কি করেনি? এই জন্য আল্লাহ পাক বলছেন সূরা আল মুমিন, সূরা আল মুমিন, এই সূরাটির অন্য আরেকটি নাম হচ্ছে সূরা গাফির। এর ৫ নম্বর আয়াত, ৫১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, পরকালের কথা না। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, আমি অবশ্যই অবশ্যই আমার রাসূলদেরকে এবং যারা মুমিন তাদেরকে সাহায্য করব এই পৃথিবীর, এই দুনিয়ার জীবনে। কোথায় সাহায্য করবেন? এই দুনিয়া, ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে। আর কোথায় করব? ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, আর যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে। তাহলে আল্লাহ পাক অবশ্যই সাহায্য করবেন তার নবীর, তার রাসূল এবং তাদের অনুসারী ইমানদারদেরকে এই দুনিয়াতেও, ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, এবং যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে সেদিনও। আমরা যদি নবী রাসূল তাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখব যে আল্লাহ পাক তার এই ওয়াদাকে তিনি বাস্তবে পরিণত করেছেন। আল্লাহ পাক বলছেন আম আবরামু, এই আয়াতগুলো সবগুলো মাক্কি আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন ছিল নানা বিপদ আপদ, দুঃখ কষ্ট, নির্যাতন নিপীড়ন সব কিছু দিয়ে ভরা। ঠিক না ঠিক? সব কিছুতে ভরা। এই জন্য আল্লাহ পাক সেই সময় এই আয়াতগুলো নাজিল করে রাসূলকে বলছেন যেটা আমার দায়িত্ব। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। এই দায়িত্ব আল্লাহ নিজে নিজের উপর নিয়েছেন, কোনো মানুষ পৃথিবীর কেউ তাকে দেয়নি, তিনি নিজের উপর এই দায়িত্ব তিনি নিয়েছেন। সুতরাং মুমিনদেরকে এই আয়াতের উপরে মুখলেস, নিষ্ঠাবান
ইমানদারদেরকে এই আয়াতের উপরে বিশ্বাস রাখতে হবে কি হবে না? নাকি আপনি সন্দেহের মধ্যে পড়ে যাবেন কিছু ঘটনা দেখে, পৃথিবীর কিছু বাস্তবতা দেখে, অতীতে বর্তমান বিশ্ব অথবা সামনে এরকম কিছু দেখে, মুসলমানদের দুরবস্থা দেখে আপনার কি মনে যদি এই সন্দেহ হয়, মনে রাখতে হবে শয়তান এই সন্দেহ আপনার মধ্যে ওয়াসওয়াসাটা ঢুকিয়ে দিচ্ছে কি, যে আল্লাহ তো বলছে মুসলমানদেরকে বলে সাহায্য করে। কই সাহায্য? ঠিক না বে ঠিক? কই সাহায্য? আল্লাহ পাক আবার কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি সত্যিকার নবী এবং রাসূলদেরকে এবং তাদের অনুসারীদেরকে এমন অবস্থার মধ্যেও কখনো কখনো ফেলে দেই যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তারা এতটাই শেষ পর্যন্ত অসহ্যনীয় হয়ে ওঠে, রাসূলরা পর্যন্ত বলে, আল্লাহ তোমার ওয়াদা যে ছিল যে তোমার নবীর সাথে, তোমার রাসূলদের সাথে, তোমার সাথে যারা বেয়াদবি করবে তাদের উপরে শাস্তি আসবে, আর এদেরকে তুমি সাহায্য করবে। যাদেরকে আমরা এই কথাগুলো বলেছি ওরা তো আমাদেরকে এখন মিথ্যা মনে করছে, কারণ আল্লাহর সাহায্য এখন আসছে না, আল্লাহর সাহায্য এখনো আসছে না, তাই তারা আমাদেরকে মিথ্যাবাদী বলে মনে করতে শুরু করেছে। এই ঘটনা আবার আল্লাহ তুলে ধরেছেন কোরআনে। তাহলে পৃথিবীর বাস্তব অবস্থাটা এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে ধরেছেন, এটা অতীত যুগের কথাও তুলে ধরেছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জন্মই গ্রহণ করেননি, সুতরাং তার কাছে এই তথ্য থাকা কখনো বাস্তবসম্মত ছিল না। সুতরাং আল্লাহ যে তাকে এই তথ্যগুলো দিয়েছেন এবং তাকে কখনো সান্ত্বনা দিয়েছেন, কখনো তার কাছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন। এইভাবে আল্লাহ পাক তার নবী রাসূলদেরকে সাহায্য করেছেন। আল্লাহ পাক বলছেন যে আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন, সূরা আয-যুখরুফ ৭৯ নম্বর আয়াত, যে তারা আপনাদের বিরুদ্ধে আপনাদেরকে নিশ্চিহ্ন করার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করে, আমিও করি। কে বলছেন? আমিও করি। তাহলে আম আবরামু আমরান, তারা কি কোনো একটি বিষয় আপনাদেরকে নিশ্চিহ্ন করার জন্য আপনাদের কাজ যাতে করে না আগায় এই জন্য তারা পরিকল্পনা গ্রহণ করেছেন। জেনে রাখেন ফা ইন্না মুবরিমুন, আমরাও এটা করছি। তার মানে কি, তারা যেই পরিকল্পনা, সেই পরিকল্পনাকে আমি নস্যাৎ করছি। সূরা যুখরুফ ৭৯ নম্বর আয়াত। একইভাবে আরো পরিষ্কার ভাষায় আল্লাহ পাক বলছেন সূরা আন-নামলের ৫০ নম্বর আয়াতে, ওয়ামাকারু মাকরান ওয়ামাকারনা মাকরান, ওরাও পরিকল্পনা নেয়, ওরাও ষড়যন্ত্রে লিপ্ত হয়, আর আমিও ওদের ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য আমিও পরিকল্পনা গ্রহণ করি। কিন্তু ওরা বোঝে না, অহম, ওরা নিজেদেরটা শুধু জানে যে মাশাআল্লাহ খুব সুন্দর পরিকল্পনা নিলাম, এই পরিকল্পনা নিয়ে আগালে আমাদের সামনে আর কোনো বাধা নাই, যারা বাধা তারা কিছুই করতে পারবে না। আল্লাহ পাক বলছেন যে আমিও নেই, কিন্তু ওরা এটা বোঝে না, কারণ আল্লাহর পরিকল্পনা তো ওদের সামনে এরকম রিপোর্ট আকারে নাই, ক্রেমলিনেও নাই, সিআইএর কাছেও নাই। কি বলেন, কথা ঠিক না? পৃথিবীর কোনো গোয়েন্দা বিভাগের কাছে আল্লাহর পরিকল্পনা নাই। এই জন্য আল্লাহ পাক সত্য কথা বলেছেন নাকি অসত্য বলেছেন? অহুম লা ইয়াশউরুন, আমার পরিকল্পনা ওরা জানে না, আমার পরিকল্পনা ওরা জানে না। এই জন্য আপনি দেখুন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, আস্তে আস্তে করে একজন, দুইজন, তিনজন, চারজন করে লোক গোপনে গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমানের দাওয়াত গ্রহণ করছেন। যখন আস্তে আস্তে বাড়তে শুরু করলো, তখন মক্কার কুরাইশরা প্রথমে ভেবেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর পুত্র, বাপকে দেখে নাই, ইতিম ছেলে, সুতরাং সে আর কি বা করতে পারবে, আচ্ছা যা করে করুক। ওদিকে খেয়াল দেয়নি, যখন দেখে যে আস্তে আস্তে তার দল ভারী হচ্ছে, এখনকার ভাষায় আর কি, একজন, দুইজন, তিনজন, চারজন করে করে বাড়তেছে, তখন তাদের টনক নড়ল যে এটা তো সমস্যাই দেখা যাচ্ছে, আস্তে আস্তে তার কথাই তো লোকরা কনভিন্স হয়ে তার সাথে যোগ দিচ্ছে বেশি। এই জন্য তিনি সর্বপ্রথম তাকে কিছু না বলে তার অনুসারী যারা সাধারণত এরা একটু গরিব শ্রেণীর,
সাধারণত কোন শ্রেণীর? তাহলে ইসলাম ইমানের মধ্যে আগে আসে, আগে এখানে ঢোকে, প্রবেশ করে কারা? গরিবরা। বুখারীর একটা হাদিসে আছে, হাবশার বাদশার সাথে যখন আবু সুফিয়ানের দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছিল, সেই হিজরতের ঘটনাই বলছি, প্রথম হিজরত। এ ধরনের লোকেরা যখন এই অবস্থার মধ্যে, নির্যাতন নিপীড়নের মধ্যে যখন অসহ্যনীয় হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে তাদেরকে কোনো সাহায্য করতে পারছেন না, তখন আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা ওয়া লা আজরুল আখিরাতি আকবারু লাউ কানু ইয়ালামুন। সূরা নাহল 41 নম্বর আয়াত। কয় আল্লাহ পাক এই সকল লোকদেরকে তাদের নিজেদের দেশ ছেড়ে অন্য একটি দেশে হিজরত করার জন্য ব্যবস্থা করে দিলেন। আল্লাহর রাসূল বললেন, তোমরা এখানে যেহেতু পরিবেশটা অনুকূল নয়, তোমাদের উপরে একটু পরিবেশটা শক্ত হয়ে গেছে, গরম পানি একটু বেশি, সুতরাং তোমরা যাও পার্শ্ববর্তী হাবশা দেশে, যেটাকে ইথিওপিয়া, আজকের ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়ার এই অঞ্চলকে হাবাসা এলাকা বলা হয়, সেখানে যাও, সেখানকার বাদশা ন্যায়পরায়ণ। সেখানকার বাদশা কি? ন্যায়পরায়ণ। সেখানে যাও। আল্লাহ পাক সেই কথা বলতে বলছেন যে তোমরা হিজরত করে ওখানে গেলে ফালুন লানুবাউইআন্নাহুম, শব্দটা একটু কঠিন, লানুবাউইআন্নাহুম, যারা হিজরত করে সেখানে গেল, মক্কা ছেড়ে হাবশাতে গেল, আবিসিনিয়াতে গেল, আল্লাহ বলেন আমি তাদেরকে এই দুনিয়াতে হাসানাতান, আমি এই দুনিয়াতেই তাদের জন্য উত্তম থাকার এবং পুনর্বাসনের ব্যবস্থা করে দিলাম। তাহলে এখানে অত্যাচারিত হয়েছে, হিজরত করে এমন জায়গাতে যেয়েছেন যেখানে তারা শান্তির সাথে বসবাস করেছে এবং তাদের সম্মান আঘাত হয়নি, তারা যা চেয়েছে তাই পেয়েছে, আর আমার সাথে সেখানে থেকেছেন। আল্লাহ পাকের এই আয়াত সত্যে পরিণত হয়েছে কি হয়নি? তাহলে এটা তো কোরআনের কথা। আল্লাহ পাক বলছেন যে তাদেরকে লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়াতেই তাদেরকে আমি কল্যাণ দান করেছি, তাদেরকে পুনর্বাসিত করেছি, তাদেরকে থাকার জায়গা করে দিয়েছি, আহারের ব্যবস্থা করেছি। এই আহারের ব্যবস্থা, থাকবার ব্যবস্থা, যাতে করে আবিসিনিয়ার বাদশাহ না করে, এই মাইগ্রেটেড মুসলিম যারা, তাদেরকে যাতে করে না করে, এই জন্য কুরাইশরা একটি প্রতিনিধি দল, কূটনৈতিক প্রতিনিধি দলকে পাঠালেন আবু সুফিয়ানের নেতৃত্বে। তখন তো তিনি মুসলিম হননি। আবু সুফিয়ান 8ম হিজরিতে মক্কা বিজয়ের সময়, বিজয়ের পরে নয়, মক্কা বিজয়ের সময়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পর তিনি আবিসিনিয়াতে ওই বাদশাহ হেরাকল নাজাশির সাথে তার যে ডায়ালগ হয়েছিল, সেইটা তিনি সাহাবী হওয়ার পরে বর্ণনা করেছেন। বুখারীতে এই ঘটনা রয়েছে। তিনি বলছেন যে আমরা কুরাইশরা আমার নেতৃত্বে একদল মানুষকে বাদশাহ নাজাশির সাথে আলাপ আলোচনা করে আমাদের দেশের ক্রিমিনালগুলোকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য আমার নেতৃত্বে আমরা একটি দল সেখানে গেলাম। কি বলেন, ঠিক না ঠিক? তাদের দৃষ্টিতে, কুরাইশদের দৃষ্টিতে তো ওরা ক্রিমিনাল। যারা মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়া আশ্রয় নিল, তারা কি? তাদের দৃষ্টিতে অপরাধী। সুতরাং এদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা আমার নেতৃত্বে সেখানে গেলাম। আমরা যাই যখন আবেদন করলাম, তখন বাদশাহ বললেন, ঠিক আছে, এক পক্ষের কথা শুনলে তো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, তাহলে আমরা তাদেরকেও ডাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর ইবনে আবি তালেব মুসলিম দলের প্রতিনিধি, আর কুরাইশদের দলের প্রতিনিধি হচ্ছেন আবু সুফিয়ান। বাদশাহ নাজাশি আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করছেন, অনেক লম্বা হাদিস, যে তোমাদের মধ্যে যেই লোকটি অনুসরণ করার কারণে তোমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এরা অপরাধী হিসাবে এরা পালিয়ে এই আমাদের দেশে আশ্রয় নিয়েছে, তোমরা বলছো, সেই লোকটির নাম কি? বলো সে মুহাম্মদ। তার পিতার নাম কি? আব্দুল্লাহ।
বাদশাহ নাজাশী তখন মাথা ঝুঁকায়, কারণ তাওরাতে সে পড়েছে, ইনজিলে সে পড়েছে যে আল্লাহ পাক বলেছেন, সেখানে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমার পরে একজন রাসূল আসবেন যার নাম হবে কি? আহমদ। সূরা সফে যার নাম হবে কি? আহমদ। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরে একজন আসবেন যার নাম হবে কি? আহমদ। সুতরাং সেই আব্দুল্লাহর পুত্রই হবে। তবে তাদের কাছে কিছু বলে না, শুধু মাথা ঝুঁকায়। এরপরে জিজ্ঞাসা করেন, আচ্ছা এই যে মুহাম্মাদের কথা বলছো, যে নতুন কিছু প্রচার করছে, তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, তোমাদের সমাজের ঐক্য ফাটল ধরাচ্ছে ইত্যাদি করছে, এই লোকটির দলে কারা ভিড়ছে বেশি? আবু সুফিয়ান বলছেন, আমি জবাব দিলাম যে আসলে তার কাছে আমাদের সমাজের একটু নিচু শ্রেণীর যারা এই ধরনের লোকেরাই বিশ্বাস বেশি ঢুকতেছে, তার আশ্রয় নিচ্ছে, তার কাছে যাচ্ছে বেশি। তখন তিনি শুধু বললেন এটাই হয়। তিনি কি বললেন? তার অতীতের নবী রাসূলদের সাথে যারা অনুসরণ করেছেন সবচেয়ে বেশি তারা সমাজের শোষিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত মানুষগুলো। তাহলে ইসলামী অর্থাৎ নবী এবং রাসূলরা পৃথিবীতে যেই নবুয়ত নিয়ে এসেছেন, যেই রিসালাত নিয়ে এসেছেন, সেইখানে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত মানুষদের অধিকার প্রতিষ্ঠিত হয় বলে এই লোকগুলো এসে নবীদের সাথে আগে বেশি তাদের নবীদের কাছে এসে ভিড় জমিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীদের কাছে এসে বেশি ভিড় জমিয়েছে, এই জন্য তিনি বললেন এটাই হয়। এরপর উনি জিজ্ঞাসা করেছেন যে এই যে মুহাম্মদ নামে যার কথা তোমরা বলছো, এর বাপ দাদারা 14 গোষ্ঠীর মধ্যে অথবা এর বাপ দাদারা আছে, তার পর্দাদারা আছে, এরা কি কেউ কি রাজা বাদশাহ ছিল? কয় না, ছিল না। কয় যদি থাকতো তাহলে আমি ধরে নিতে পারতাম যে তার এক সময়ের বাপ দাদাদের আমলের বাদশাহী ছিল, কেউ বাদশাহী কেড়ে নিয়েছে, তার প্রজন্মের পর প্রজন্মে একজন যোগ্য ব্যক্তি এসে তার বাপ দাদার হারানো সেই বাদশাহী পুনরুদ্ধার করার জন্য সে চেষ্টা করছে। তুমি নিজে বলছো যে তার বাপ দাদার কেউ বাদশাহ ছিল না, তাদের রাজত্ব ছিল না, তাহলে এখানে তো সে রাজত্ব পুনরুদ্ধার করার জন্য আসে নাই। এভাবে অনেক প্রশ্ন করেছে, অনেক প্রশ্ন করেছে। সে যাই হোক, তারপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। তোমাদের পক্ষ থেকে তোমার ভাইয়েরা, তোমাদের দেশ থেকে লোকরা তারা এই কথাগুলো বলছে, তোমাদের বক্তব্য কি? তোমাদের যাকে তোমরা রাসূল এবং মুহাম্মাদের অনুসারী হিসেবে বলছো, তার বক্তব্য কি? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সংক্ষিপ্তভাবে তাওহীদের, রিসালাতের এবং পরকালের কিছু কথা তার সামনে তুলে ধরার পরে নাজাশীর 2 চোখ থেকে পানি গড়গড় করে পড়তে লাগলো। তারপরে তিনি বললেন, আবু সুফিয়ান, তোমাদের এই কূটনৈতিক মিশনের আজকের আলোচনা ব্যর্থ। তোমরা যেটা উদ্দেশ্য এসেছে যে তোমাদের হাতে এদেরকে আমি তুলে দিব, এইরকম তোমাদের মতো সমাজের পরিচালকদের হাতে এই ধরনের লোকদেরকে তুলে দেওয়া নিরাপদ নয়, তুলে দেওয়া যায় না। এরপরে তিনি ফরমান জারি করে দিলেন, এদের সুন্দর বসবাস, থাকা, খাওয়া এবং ফ্রিলি স্বাধীনতার সাথে এরা যাতে করে আমার দেশে সম্মানের সাথে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ বলছেন, লানুবাব্বিআন্নাহুম ফিল আরদ লানুবাব্বিআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা। সুতরাং আমি তাদেরকে এই দুনিয়াতে উত্তমভাবে পুনর্বাসন করেছি। এরপরে শুধু তাই নয়, ওয়ালা আজরুল আখিরাতি আকবার, দুনিয়াতে তাদেরকে যা দিয়েছি পরকালের প্রতিদান এর চাইতে আরো অনেক 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 গুণ বেশি। এভাবে আল্লাহ পাক মক্কার জীবনে যখন মুসলমানদের পা রাখার মতো কোনো অবস্থা ছিল না, এমনকি শেষ সময় পর্যন্ত, হিজরত আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনাত থেকে একদল হাজি হজ করতে মক্কায় আসলো। তারা এসে সেখান থেকে 6 জন বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা পৌঁছতে পারলেন বিভিন্ন পদ্ধতিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদেরকে সময় দিলেন যে তোমাদের সঙ্গে দেখা হবে, কিন্তু পরিবেশটা এরকম অনুকূলে নয় যে যখন তখন যেখানে সেখানে বসে তোমাদের সাথে কথা বলবো। একটু নিভৃত, নির্জন, কেউ জানবে না, কেউ বুঝবে না, এই ধরনের গোপন বৈঠক হবে তোমাদের সাথে। কি বলেন, কথা ঠিক নেবে? ঠিক। এটার নাম কি? বাইআতুল আকাবাতিল উলা। বাইআতুল আকাবাতিল উলা, প্রথম আকাবার প্রথম শপথ বা বায়াতের অনুষ্ঠান। সেটা দুটি পাহাড়ের মাঝখানে গভীর রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার থেকে আগত হাজিদের মধ্যে 6 জনের সাথে মধ্যরাতে তিনি এই দুই পাহাড়ের মাঝখানে গোপন জায়গাতে তিনি বসলেন। মদিনার লোকেরা তারা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলো বা হজের আসে তার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন? তারা শুনতে পেরেছেন যে মক্কাতে একজন ব্যক্তি এসেছে যিনি প্রচলিত সমাজে যেই সকল বিশ্বাস কাজকর্ম যা সাধারণত আমরা করছি এগুলোর চাইতে ভিন্ন কিছু কথা বলেন। লোকেরা আস্তে আস্তে তার কথার সাথে একমত হয়ে তার সাথী হয়ে যাচ্ছে। তখন তাদের মনে হয়েছে যে এই মদিনার আদি বাসিন্দা ছিলেন দুই দল, মূল গোষ্ঠী দুইটা, একটা হচ্ছে আউস আর একটা হচ্ছে কি খাজরাজ। আল আউস ওয়াল খাজরাজ, এই দুই গ্রুপের লোকদেরকে মিলে ইসলাম গ্রহণের পরে তাদের নাম হয়ে গেল আনসার। তাদের নাম হলো কি? আনসার। মদিনাতে আরেকটি দল ছিল আনসার হওয়ার আগে, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব, সেখানে ইহুদিরা বসবাস করত। ইহুদিদের হাতে ছিল মদিনার সমস্ত ব্যবসা বাণিজ্য, অর্থকড়ি সব তাদের হাতে। এই জন্য ইহুদিদের এটা জীবনের সবচেয়ে সফলতা যে তারা তখন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত অর্থনীতির কত কিছু আছে সব চাবিকাঠি কাদের হাতে? ওদের হাতে। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় কোম্পানি, বড় বড় উৎপন্ন করা প্রযুক্তি ইত্যাদি সবগুলো তাদের কি হাতে। এই জন্য পৃথিবীর অর্থনীতির এই সাইডটা তারা কন্ট্রোল করে। কথা ঠিক না ঠিক? তখনও মদিনাতে এরাই করতো এটা। মদিনার আদিবাসিন্দারা আউস এবং খাজরাজ এই দুই গ্রুপের লোকেরাই ইহুদিদের কাছ থেকে টাকা সুদের উপর নিয়ে এসে নিজেরা জীবনযাপন করত। আর ওদের বড় একটি কৌশল ছিল যে আউস এবং খাজরাজ যারা মদিনার আদি বাসিন্দা, আর ওরা বাহির থেকে এসেছে। বাহির থেকে কখন এসেছে? ব্যাবিলিয়ন থেকে শুরু আরো প্রাচীন ইতিহাসে, আরো একটু আগের ইতিহাসে, যখন খ্রিস্টানেরা, আজকে তো খ্রিস্টানদের সাথে ইহুদিদের খুব বন্ধুত্ব, কিন্তু এই বন্ধুত্ব খ্রিস্টান আর ইহুদিদের ইতিহাসের এবং সত্যতা এবং বাস্তবতার বিপরীত ইতিহাসে। কারণ ইহুদিরা দাবি করে বলে খ্রিস্টানেরা বলে তাদের বিশ্বাস, কোরআনের বক্তব্য আলাদা, তাদের বিশ্বাস হচ্ছে ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে ইহুদিরা। কি ঠিক না ঠিক? শুলে চড়াইছে কারা? ইহুদিরা। তাহলে যারা তাকে ঈসা আলাইহিস সালামকে তাদের বিশ্বাসে, তাদের ভাষায় যিনি হচ্ছেন তাদের ত্রাণকর্তা, যার কারণে তারা মনে করেন যে ঈসা আলাইহিস সালাম শুলে চড়ে নিজের জীবন দিয়ে তার উম্মতের পাপ সবগুলো মাফ করাই নিয়েছে। এইরকম মহামানবকে যারা হত্যা করেছে তাদের সাথে শত্রুতাই থাকা কথা ছিল, কিন্তু তা না থেকে তারা এখন বন্ধু হিসেবে কাজ করছে। সে যাই হোক, মদিনার ইহুদিরা তারা যেহেতু স্থায়ী বাসিন্দা হচ্ছে আউস এবং খাজরাজ গোত্র লোকেরা, এরা দুই দল যাতে করে কখনো একসাথে থাকতে না পারে, ঐক্যবদ্ধ থাকতে না পারে, এই জন্য তাদের মধ্যে এই বিষয় সেই বিষয় নিয়ে সবসময় ঝগড়া বিবাদ লাগিয়েই রাখত। ওই যে ডিভাইডেড অ্যান্ড রুল, একটি জাতিকে বিভক্ত করে এবং তাদেরকে শাসন করো, এই নীতি কিন্তু প্রাচীন নীতি, নতুন কোনো নীতি এটা নয়। ইহুদিরা তাদের মধ্যে সেটাই করেছে। এই জন্য আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যুদ্ধ বিগ্রহ, সামান্য পানি নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে, ঠুনকো বিষয় নিয়ে তারা এক ছিল না। এরপরে ইহুদিরা এই আউস এবং খাজরাজদেরকে
তারা যেহেতু ওখানকার স্থায়ী বাসিন্দা এবং ইহুদিরা তাদের চাইতে শিক্ষা দীক্ষা অর্থ তাদের হাতে, এই জন্য ওদেরকে বলতো ওরা তোমরা হচ্ছে উম্মি, তোমরা হচ্ছে কি মূর্খ, লেখাপড়া জানো না, আর আমরা তোমাদের চাইতে সংস্কৃতি মনা, তোমাদের চাইতে আমাদের শিক্ষা দীক্ষা অর্থ বেশি। শুধু তাই নয়, এখন আমরা তোমাদের দেশে থাকতেছি আশ্রিত হিসেবে, কিন্তু মনে রেখো অল্প কিছুদিনের মধ্যেই সর্বশেষ একজন রাসূল আসবেন, যার নেতৃত্বে আমরা তোমাদেরকে পরাজিত করে এই পৃথিবীর সমস্ত নেতৃত্ব আমাদের হাতে তুলে নেব। কথা বুঝছেন কিনা? এই যে তারা বলে বলে আসতেছিল, এই জন্য যখন মক্কায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত হিসেবে কি নবী হিসেবে রাসূল হিসেবে যখন আত্মপ্রকাশ করলেন আল্লাহর হুকুমে, এই খবর যখন মদিনার আউস এবং খাজরাজ গোত্রের লোকদের কাছেও পৌঁছে গেল, বছরে বছরে তারা মক্কায় হজ করতে আসতো। দেখেন কি আজীব বিষয়, কোরআন যাদেরকে মুশরিক বলছে, কাফের বলছে, সেই মক্কার মদিনার কাফের মুশরিকরাই হজ করতে আসতো মক্কায় আল্লাহর ঘরে। তাহলে কি শুধু কি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করলে, আল্লাহর ঘরকে আল্লাহর ঘর বলে বিশ্বাস করলে কি মুসলিম হওয়া যায়? হওয়া গেলে তো কোনো কাফের কাফের থাকতো না, কোরআনে কাউকে কাফের বলা হতো না, কাউকে মুশরিক বলা হতো না। তাহলে ওরা হজ করতে আসলো মক্কায়, ওটা আলাদা চ্যাপ্টার আলোচনা। হজ করতে আসলো এবং ওরা আসার সময় চিন্তা করলো, এই আমাদের মধ্যে আমরা গোলমাল যাই করি না কেন, চলো হজ করতে তো যাচ্ছি, এই যে লোকটার কথা শুনি, আমরা এবার হজে গিয়ে নিজেদের অল্প কিছু লোকের মধ্যে সবাইকে জানায়নি, তো এরকম তারা 6-7 জন একসাথে হয়েছে যে আমরা মক্কায় গিয়ে সেই লোকটাকে খুঁজবো, খুঁজে তার সঙ্গে সাক্ষাৎ করব, তার কথা যদি সত্যিকার অর্থে ভালো হয়, পছন্দসই হয়, তাহলে আমরা তার সাথে যোগ দিয়ে সর্বপ্রথম যখন তার সাথে আমরা যোগ দিব, তাহলে আর মদিনার ইহুদিরা আর তার কাছে পাত্তা পাবে না, তখন এই লোকটার আমরাই সাথী হয়ে যেতে পারবো। রাজনৈতিক কারণে তারাই চিন্তা করলো। কথা বুঝছেন কিনা? এই জন্য প্রথম গ্রুপ এই 6 জনের নেতৃত্বে বাইআতুল আকাবাতুল উলা, প্রথম আকাবার শপথ, এই প্রথম আকাবাতে তারা সাক্ষাৎ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনলেন সেই নির্জনে, নিভৃতি কোণে। সমস্ত মানুষ যখন ঘুমিয়ে মধ্য রাতে রাসূলুল্লাহ সাল্লাম তাদেরকে সাথে নিয়ে গোপনে বৈঠকে বসলেন, রাসূলের বক্তব্য শুনলেন, তারা কনভিন্সড হলেন, রাসূলের হাতে ইসলাম গ্রহণ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কখনো প্রয়োজন মনে করেন, আপনি আমাদের দেশ মদিনায় আপনি আসবেন, আপনাকে আমরা সাদরে গ্রহণ করব। আর আমরা বিশ্বাস করছি যে আমরা এই 6 জন আপনার কাছে ইসলাম গ্রহণ করলাম, আপনি আমাদের সাথে আপনার পক্ষ থেকে একজনকে দায়ী হিসেবে আমাদেরকে ইসলাম শেখানোর জন্য আপনি আমাদের কাছে সাথে একজনকে পাঠান। আমরা বিশ্বাস করি আমরা ফিরে গিয়ে আপনার দায়ী যখন মদিনাতে ফিরে যায়, যখন আপনার কথাগুলো দাওয়াত দিয়ে প্রচার করবে, আমাদের বিশ্বাস সমস্ত মদিনার আউস এবং খাজরাজের সকল লোকেরা আপনার এই দিনকে তারা কবুল করবে, আপনার এই আদর্শকে তারা গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন। পরের বছর, 1 বছর পরে, এবার 6 জন নারী সহ আরো 72 জন পুরুষ, আউস এবং খাজরাজ উভয় গোত্রের মধ্যে লোকেরা, এইরকম 80 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুনরায়, এবার সংখ্যা বাড়ছে না কমছে? এরা সকলেই মুসলিম হয়েছে। এসে ওই রাত্রিবেলাতেই আগের বছরের মতো গোপনেই রাসূল, তাহলে এর 1 বছর পরে কিন্তু হিজরত হবে, তাহলে 12 বছর পর্যন্ত রাসূল মক্কাতে থেকেছেন। সেখানে প্রকাশ্যে এই ধরনের সকলের সামনে দিনের দাওয়াত দেওয়ার মতো পরিবেশ ছিল না, যার কারণে তিনি তাদের সাথে একটু গোপনেই লোকচক্ষুর আড়ালেই বসেছেন। ঠিক না? ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের কথা হলো, বায়াত হয়ে গেল। এটাকে বলা হয় বাইআতুল আকাবাতিস সানিয়া, আকাবার দ্বিতীয় শপথের বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা ইসলাম গ্রহণ করলো এবং সেইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাকাপোক্তভাবে মদিনায় আসার জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন এবং রাসূলের হাতে হাত রেখে শপথ নিলেন, আপনি যদি আমাদের দেশে মদিনাতে আসেন, তাহলে আসেন, তাহলে আপনার জীবন আমাদের জীবন, আপনার সম্পদ আমাদের সম্পদ, আপনার ইজ্জত আমাদের ইজ্জত, সুতরাং আমরা সব কিছু দিয়ে আপনাকে সাহায্য করব।
সব কিছু দেওয়ার সাহায্য করব। তাহলে আল্লাহ পাক মক্কার এই অবস্থার মধ্য দিয়ে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বশেষ দিন পর্যন্ত আল্লাহর দিন প্রচার করার, দাওয়াত দেওয়ার অনুকূল পরিবেশ পান নাই, তারপরেও কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে নিশ্চিহ্ন করা কি সম্ভব হয়েছে? কি বলেন, হয়েছে? হয়নি। এটাই আল্লাহ পাক বলছেন সূরা বানী ইসরাঈল 103 নম্বর এবং 104 নম্বর আয়াত। সূরা বানী ইসরাঈল 103 এবং 104 নম্বর আয়াত। এবং এখানে আল্লাহ পাক শুধু মক্কার রাসূল এবং রাসূলের অনুসারী মুসলিমদেরকেই সম্পর্কে বলেনি, বরং এই ঘটনাটিকে অতীতের ঘটনার সাথে তিনি যুক্ত করে দিয়েছেন, যাতে কথাটা কি খামিরা বেশি হয়, কথাটা যাতে করে শক্তিশালী বেশি হয়, মনের স্যাটিসফ্যাকশনটা যেন বেশি আসে। আল্লাহ পাক বলছেন فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا وقلنا من بعده لبني إسرائيل اسكنوا الأرض فإذا جاء وعد الآخرة جئنا بكم لفيفا। আল্লাহ বলছেন বানী ইসরাঈল 103 এবং 104 নম্বর আয়াতে যে ফাআরাদা, এখানে কি সম্পর্কে আল্লাহ বলছেন? নবীকে জানাচ্ছেন যে আপনি এত চিন্তা করেন না, আপনি একটু অতীতের ইতিহাসের দিকে, আপনার লাইনে যারা ছিল, আপনার একই আদর্শের উপরে যারা ছিল, আপনি তাদের কথা একটুখানি চিন্তা করেন, একটুখানি দেখেন কি ফাআরাদা, ফেরাউনের সাথে মুসার যে ঘটনা ছিল আল্লাহ পাক সেটা তুলে ধরে বলছেন ফাআরাদা আন ইয়াস্তাফিজ্জাহুম মিনাল আরদি, ফেরাউন তার সমস্ত শক্তিকে ব্যবহার করে মুসা আলাইহিস সালামকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন। কে বলছেন কথা? ফাআরাদা আন ইয়াস্তাফিজ্জাহুম মিনাল আরদি, ফাআরাদা ইচ্ছা পোষণ করেছে, কে? সে কে? ফেরাউন। আন ইয়াস্তাফিজ্জাহুম মূলোৎপাটন করে দেবে তাদেরকে। তারা কারা? মুসা আলাইহিস সালাম তার অনুসারীরা। কোথা থেকে? মিনাল আরদি, পৃথিবী থেকে। আল্লাহ বলছেন পরিণতিতে আমি কি করেছি? ফাআগরাকনাহু ওয়া মান মাআহু জামিআ, আমি তাকে এবং তার সাথে যারা আছে সবকে আমি পানিতে ডুবাইয়া মেরেছি। কোরআনের চ্যালেঞ্জ না এটা? কি বলেন, কথা ঠিক কিনা? যে মুসার অনুসারীদেরকে ফেরাউন নিশ্চিহ্ন করতে চেয়েছে, আর আমি মুসা এবং তার অনুসারীদেরকে, তার সাথীদের সবাইকে একত্রিত করে পানিতে ডুবিয়ে মেরেছি। তারপরে কি? ওয়াকুলনা মিন বা'দিহি লিবানি ইসরাঈল, তাদেরকে এরকম ডুবাইয়া সুবাইয়া মারিয়া তারপরে আমি বানী ইসরাঈল কারা? মুসা আলাইহিস সালামের অনুসারী। আমি বানী ইসরাঈলদেরকে ঘোষণা করে দিলাম উসকুনুল আরদা, এই পৃথিবীতে তোমরাই থাকবে, তোমরাই বসবাস করবে। করেছে কি না? কি বলেন? করেছে। মুসা আলাইহিস সালামের অনুসারীরাই ফেরাউনের এই শাস্তির পরে তারাই শক্তভাবে বসেছে, তাদেরই কিন্তু বংশধর আজকে যারা ইহুদিরা। কি বলেন, ঠিক না বেঠিক? এভাবে আল্লাহ পাক তার রাসূলকে বলছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর ইবনে কাসিরে তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন আইয়ুখলিহিম ফিরআউনু মিনহা ওয়া ইউযিলুহুম আনহা, অর্থাৎ ফেরাউন তার রাষ্ট্র থেকে মুসা এবং মুসার অনুসারীদেরকে খালি করে দিতে চেয়েছেন, মানে এরা মুক্ত। কি? মুসা এবং মুসার অনুসারী মুক্ত মিশর, তখন তো মিশরই। কি বলেন? এবং ওয়ায়ুজিলুহুম আনহা, এবং এখান থেকে তাদেরকে সরিয়ে দেবে আল্লাহ। তারপর ফাআগরাকনাহু ওয়া মাআহু জামিআন ওয়া কুলনা, এরপরে বলছে ফি হাযা, এই আয়াতের আল্লাহ পাক এরপর বললেন ফাআগরাকনাহু ওয়া মান মাআহু জামিআন ওয়া কুলনা মিন বা'দিহি লিবানি ইসরাঈল আসকুনুল আরদা। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন এই আয়াতের মধ্যে দিয়ে আল্লাহ পাক ফি হাযা বিশারাতুন, বিশারা অর্থ হলো সুসংবাদ। বিশারা অর্থ কি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কি বলেন? কোরআন শরীফ আছে না? আছে, যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই দুনিয়ার জীবনেও
তাদের জন্য সুসংবাদ রয়েছে। বুশরা অর্থ কি? সুসংবাদ। তো বুশরা অর্থ সুসংবাদ, সেখানে বেশরা একই ধরনের শব্দ, এটার অর্থ কি? সুসংবাদ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, অফি হাদা বিশারাতুন লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফাতহি মক্কা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দিয়েছেন, ও রাসূল, যেই জমিনে তুমি পা রাখার জায়গা পাচ্ছ না, যেখান থেকে তোমার অনুসারীরা পালিয়ে পৃথিবীর এখানে ওখানে কি আশ্রয় নিচ্ছে, আপনিও নিবেন, সেই জমিনটা আল্লাহ পাক আপনার জন্য বিজয় করে দেবেন। কে বলছেন এই কথা? এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ফাহাদিহি বিশারাতুন লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফাতহি মক্কা। মক্কা বিজয়ের সুসংবাদ এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই মক্কা বিজয় হয়েছে না হয় নাই? এটা কিন্তু মক্কাতে ঘটনা। এই ঘটনা কখন? মক্কায়। তখনও রাসূল মদিনায় যাননি, কিন্তু তারপরেই আল্লাহ পাক 7-8 বছরের মাথাতেই আল্লাহ পাক সেই মক্কা বিজয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। এবং বলা যায় অনেকটা রক্তপাত শূন্য যুদ্ধের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অসংখ্য সাহাবীরা নিজেদের ঘর বাড়ি সম্পদ ইত্যাদি থেকে যেভাবে বিতাড়িত হয়েছিলেন, তাদেরকে আল্লাহ পাক সেখানে বিজয়ের মালা পরিয়ে আবার মক্কায় ফিরিয়ে এনেছেন। কেউ বাধা দেওয়ার সাহস পায় নাই। কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর কথা সত্য হলো না মিথ্যা হলো? এভাবে কোরআনের প্রতিটি আয়াতে আল্লাহ পাক এভাবে তার চ্যালেঞ্জের কথা বলেছেন, যেখানে পৃথিবীর কেউ সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে এটাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারেন না। সেটাই আল্লাহ পাক বলছেন। এরপরে আল্লাহ পাক তাদেরকে এই বিজয় দান করেছেন। সুতরাং এর মধ্য দিয়ে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মক্কা বিজয় নয়, বরং এরপরে আরো অনেক বিষয় আছে যেখানে আল্লাহ পাকের ওই আয়াত প্রযোজ্য হয়, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তারপরে আর আছে না, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনাকে ইতিম হিসেবে পেয়েছিলেন, ইতিম ছিলেন আপনি, আপনাকে পুনর্বাসিত কে করেছেন? আল্লাহ। পিতার স্নেহ পান নাই সত্য, কিন্তু দাদার স্নেহ পিতার চাইতে তার পুত্রের জন্য যা ছিল, আপনি আপনার দাদার কাছ থেকে তার চাইতে বেশি স্নেহ পেয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দাদা মারা যাওয়ার পরে আরেকদিন আপনাদেরকে শুনিয়েছিলাম, চাচা আবু তালিব নিজের সন্তানদের চাইতে এই ভাতিজাকে তিনি বেশি ভালোবেসেছেন, বেশি স্নেহ করেছেন, বেশি আদর করেছেন। কথা ঠিক না বেঠিক? আবু তালিবের বিছানায় একইভাবে আব্দুল মুত্তালিব এরা নেতা ছিল বলে এদের বিছানায়, যেই বিছানায় বসতেন, সেখানে তার আপন জন্মানো ঔরজাত পুত্ররাও সম্মানের জন্য ওই বিছানায় বসতেন না, ফাঁক দিয়ে বসতেন। কিন্তু দাদা আব্দুল মুত্তালিব এই নাতিকে তার কোলের উপর বসায় রাখতেন। একইভাবে আবু তালিব তার 10 সন্তান, কি তার অনেকগুলো সন্তান, 10 সন্তান ছিল আব্দুল মুত্তালিবের, তার অনেকগুলো সন্তান, সবগুলোই বিছানার চতুর্দিক দিয়ে বসতো, কিন্তু ভাতিজাকে নিজের রানের উপর বসিয়ে তিনি কথা বলতেন লোকদের সাথে। কখনো তিনি তাকে একা ছেড়ে দেননি। কি বলেন, ঠিক না বেঠিক? তাহলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এভাবেই তো আল্লাহ পাক তার রাসূলকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমি তো আপনাকে রাসালাতের দায়িত্ব দিয়ে, নবুয়তের দায়িত্ব দিয়ে আপনাকে তো ভীমরুলের চাকের মধ্যে ফেলে দিয়ে আমি আমার সাহায্যের হাত ঘুটিয়ে নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে থাকি নাই। আপনাকে পরতে পরতে সন্ধিক্ষণে সঙ্গনের টাইমে আমি আপনাকে সাহায্য করেছি। আপনি কি এটা মনে করেন না? আপনি ছিলেন নিঃস্ব, আপনি ছিলেন গরিব, আগনা, আল্লাহ পাক আপনাকে ধনী করে দিয়েছেন। নবী হওয়ার আগেই তো। কি বলেন, ঠিক না বেঠিক? তিনি 25 বছরে বিয়ে করলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। অত্যন্ত প্রভাবশালী, ধনাঢ্য এবং অত্যন্ত মর্যাদা সম্পন্ন। ওই যুগেও তিনি অত্যন্ত সতী, সাধবী, চরিত্রবান বলতে যা বোঝায়, যার কারণে মক্কার সকল লোকেরা তাকে সম্মানের সাথে দেখত। বিয়ে হওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সমস্ত সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়ে দিলেন যে আপনি যেমন খুশি তেমনি আপনি ব্যয় করবেন।
আর উনি বুঝি এটা পেয়েই ছিলাম গরিব, এত টাকাওয়ালা যখন হয়েছি তখন একটু ফুর্তি আমোদ করে নেই, এটা হয়েছে? বরং এই প্রৌঢ় এই বৃদ্ধা একজন মহিলাকে বিয়ে করার পরেও আল্লাহর রাসূল তার জীবদ্দশায় আর কোনো কুমারী কোনো মেয়েকে তিনি বিয়ে করেন নাই, কোনো মেয়েকে তিনি বিয়ে করেন নাই। 25 বছর থেকে নিয়ে 40 বছর নবুয়তের আগ পর্যন্ত এই 15 বছর না কত বছর, এই 15 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। যে এই 15টি বছর তিনি কি করেছেন খুব বেশি কিছু জানা যায় না। কিন্তু যখন রিসালাত আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী আয়াত নাজিল হলো, তখন ফিরে আসলেন তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থেকে শোনার পরে কি জবাব দিলেন, সেই জবাবের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 15 বছরের কর্মকাণ্ডের কথা বিবি খাদিজা উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তুলে ধরেছেন। আল্লাহ আমাদের সকলকে সে কথাগুলো বোঝার শোনার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় তিনি ইকরা এই আয়াতগুলো যখন নাজিল হলো, তিনি পড়তে পারেন না জিবরিলকে বললেন, যে তাকে চাপ দিলেন, তিনি তারপরে পড়লেন। এরপরে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে বাড়িতে ফিরে আসলেন। এসে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, কারণ আমি যেন জ্বর ভাব অনুভব করছি, আর আমি আমার জীবন নিয়ে শঙ্কা বোধ করছি। 15 বছরের বৈবাহিক জীবন, বুখারীতে এই হাদিস রয়েছে। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে কোনো চিন্তা ছাড়া সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর শপথ, কখনোই আল্লাহ আপনাকে অপদস্থ করতে পারেন না। কোত্থেকে তার এই দৃঢ়তা সৃষ্টি হয়েছে বলুন? কোত্থেকে তার এই স্বামী, যিনি নিজের জীবনে নিজে আশঙ্কা বোধ করছেন, বলছেন, স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন, অভয় দিচ্ছেন, কোত্থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা 15 বছরে তার রাসূলের মধ্যে তিনি কি পেয়েছিলেন? তখনও তিনি রাসূল হননি। কি বলেন, ঠিক কি না ঠিক? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজ করেছেন, যেই কাজ যারা করে তাদেরকে আল্লাহ কখনো অপমানিত করেন না, তাদের কোনো ক্ষতি হতে পারে না, তাদের কোনো অপদস্থ অবস্থা সৃষ্টি হতে পারেন না। সেই কাজগুলো কি ছিল? এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি 15 বছরে করেছেন। তিনি বলছেন যে কখনোই আল্লাহ আপনাকে অপদস্থ করতে পারেন না, বেইজ্জতি করতে পারেন না, আপনার ক্ষতি হতে পারে না, অসম্মান হতে পারে না। কারণ বলছেন, ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখেন, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, এবং যারা বিপন্ন, যারা গরিব, যারা বিপদে পড়ে আছে, এই সকল লোকদের সকল দুঃখ দুর্দশা আপনি নিজের কাঁধে বহন করেন, মানে তাদের দায়িত্ব আপনি নেন। এবং ওয়াতুকরিদ দাইফা, অতিথি পরায়ণ আপনি, অতিথিদেরকে সেবা করেন, অতিথিদেরকে সম্মান করেন, তাদেরকে ভালোভাবে অতিথি পরায়ণতা আপনি দেখান। ওয়াতুইনু আলা নাওয়াইবিদ দাহর, এবং যাদেরকে বিভিন্ন বিপদ আপদ এবং বিভিন্ন দুরবস্থা, যাদেরকে যারা পড়ে যায়, আপনি তাদের পাশে দাঁড়ান, এবং আপনি গরিব দুঃখী এবং যারা স্বামীহারা তাদের পাশে গিয়ে আপনি দাঁড়ান। এভাবে 5টি কাজের কথা বলেছেন। এর 5টি কাজের কোনো একটি কাজ কি নামাজ পড়ার কথা বলছেন, রোজা থাকার কথা বলছেন?
অন্য কোনো যেগুলোকে আমরা ইবাদত বলি সেগুলো সম্পর্কে বলেন, বরং তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন স্ত্রী হিসেবে তার যেই সম্পদ তিনি তার স্বামীকে দিয়েছেন, এই সম্পদকে তার স্বামী কোনভাবে ব্যয় করেছেন তার সাক্ষী দিয়ে বলছেন। আর এই সবগুলো হচ্ছে জনকল্যাণের কাজ, কথা ঠিক না বেঠিক? এভাবে জনকল্যাণের কাজ করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা অল্প কিছুদিন পরে 10 বছরের মাথায় তিনি মারা গেলেন। শেষ জীবনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি একবেলা খেয়েছেন, আর একবেলা খেতে পারে নাই। এত বড় ধনাঢ্য মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দিয়ে দিয়েছিলেন সমস্ত সম্পদ। আল্লাহর রাসূল এভাবে জনকল্যাণে তিনি ব্যয় করেছেন। আজকে জনকল্যাণের কথা বলে যারা দায়িত্ব নেন, কি বলেন, সেই নেন, কি বলেন, কথা ঠিক না বেঠিক? তারা আগে নিজেরা কল্যাণী হয়া তারপরে অন্যকে কতটুকুন কল্যাণ করেন এটা আপনারাই তার সাক্ষী, আপনারাই তার সাক্ষী। সুতরাং এভাবে আল্লাহ পাক তার রাসূলকে এই কোরআনের মধ্যে দিয়ে যেই কথাগুলো বলেছেন সেগুলোকে বাস্তবায়িত করেছেন। এখনো আমার সামনে 2-3 পৃষ্ঠায় রয়েছে অনেক তথ্য। সুতরাং আমরা সুযোগ হলে ইনশাআল্লাহ পরবর্তী জুমাগুলোতে আলোচনা করব, কারণ এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, নাকি জীবনী না ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনী, যেখান থেকে আমাদের ঈমানের খোরাক রয়েছে, আমাদের আমলের খোরাক রয়েছে, আমাদের জীবনের পথের সন্ধান রয়েছে, আমাদের মুক্তির সন্ধান রয়েছে, আমাদের শান্তির পথ বলে দেওয়া আছে, এবং শান্তি নিরাপত্তার মহারোড, নাকি বলা হয় এটাকে, কি রোড যেন বলে, রোড ম্যাপ, যেখানে স্পষ্টভাবে রয়েছে সত্যিকারের অর্থে মানুষের মুক্তি এবং শান্তির জন্য যেই রোড ম্যাপ, সত্যিকারের রোড ম্যাপ, এই রোড ম্যাপকে বাদ দিয়ে লোকেরা নিজেরা তৈরি করছে রোড ম্যাপ, কিন্তু সেই রোড ম্যাপ দিয়ে স্ফীত শান্তি আর নিরাপত্তা মানুষের জীবনে বাস্তবায়িত হচ্ছে না, কথা ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে সাহাবাদের সামনে এই দিকে আঁক দিলেন, এইরকম আঁক দিলেন, রোড তৈরি করলেন, এরপরে সোজা রোড তৈরি করলেন, বললেন যে এটাও বিভ্রান্ত, এটাও বিভ্রান্ত, এটাও বিভ্রান্ত, এটাও বিভ্রান্ত, শুধু এখান থেকে সোজা যে সরল পথটা, এইটাই হচ্ছে রোড ম্যাপ। সুতরাং এই রোড ম্যাপের উপর থেকে যারা আগাবে তারাই সফলতার দরজায় পৌঁছে যাবে। সুতরাং ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে, তার আদর্শকে আমাদের এভাবে গ্রহণ করতে হবে। কিছু অংশ গ্রহণ করলে, কিছু অংশ না গ্রহণ করলে কখনো তার দ্বারা সুফল আশা করা যাবে না। আমরা খুব সহজ ভাষায় বুঝি, যখন কেউ কোনো প্যাকেজ ঘোষণা করেন, সেই প্যাকেজের সবটুকু যখন তিনি অ্যাসাইন করেন, সবটুকু যখন আপনাকে দেন, তখন আপনি বলেন যে লোকটি যে প্যাকেজ ঘোষণা করেছিল, লোকটি সত্যিই ভালো ব্যবস্থা করেছে, কি বলেন, ঠিক না বেঠিক? আর সেখানে যদি যা বলেছে তার কিছু উল্টাপাল্টা হয়, তখন আপনাদের শান্তি নিরাপত্তা, আপনাদের ভ্রমণের জন্য হোক, ওইখানে ভিজিট হোক, ওইখানে হোক, যাই হোক না কেন, সেখানে কমতি থেকে যায়, আনস্যাটিসফাইড থেকে যায়। সুতরাং তখন এসে একজন এই বলে আর একজন এই বলে, তাহলে প্রকৃত এবং পূর্ণাঙ্গ শান্তি পাওয়া যায় না। ঠিক তেমনি করে কোরআন, রাসূল এবং আল্লাহর দ্বীনকে যদি আমরা পরিপূর্ণরূপে গ্রহণ করতে না পারি, তাহলে ইসলামের একটি অর্থ যে শান্তি, সেই শান্তি আমরা পাবো না। এই দুনিয়াতে যদি সেই শান্তি আমরা না পাই, তাহলে আশঙ্কা আছে যে পরকালেও পাবো। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ, সাল্লু আলা নবিয়িকুম হাইসা আমারাকুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামু আলাইহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া রাদিয়াল্লাহু আনিস সাহাবাতি আজমাইন خصوصا أبي بكر وعمر وعثمان وعلي وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم أجمعين وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.